হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আরএন একাডেমি। তো যে সমস্ত ক্যান্ডিডেট মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তারা সবাই চিন্তিত আছো যে কারা পাস করবে কারা ফেল করবে। তো এখানে দেখো, পাস করা ব্যাপারটা কিন্তু খুবই সোজা। তা আমি তোমাদেরকে বলে দিচ্ছি যারা কারা পাস করবে এবং কারা ফেল করবে। যারা একটু কনফিউজের মধ্যে আসো তাদের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই। যারা পরীক্ষায় সব অ্যান্সার দিয়েছো তারা স্কিপ করে বেরিয়ে যেতে পারো, তাদের জন্য পরীক্ষায় এই ভিডিওটা তাদের জন্য নয়। কারণ দেখো, মাধ্যমিক পরীক্ষা দিয়ে আসার পরে সবাই কিন্তু চিন্তিত আছে যে আমি পাস করবো না ফেল করবো, বিভিন্ন রকম চিন্তায় আছে, তাদের জন্যই। তো যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আমরা এখানে কিন্তু মাধ্যমিকের এবং এইচএসের কিন্তু ভিডিও আমরা আপলোড করে থাকি। অলরেডি আমরা এইচএসের ভিডিও সাজেশন আমরা কিন্তু দিব, আর অলরেডি মাধ্যমিকের কন্টিনিউ কিন্তু করছি। তো চলো আমরা দেখি আমরা কোন ব্যাপার নিয়ে আলোচনা করব। তো এখানে একটা খবর আমরা দেখতে পেয়েছি যে মাধ্যমিকের যে প্রজেক্টে 10 নম্বর খাতা থাকে, ঠিক আছে, তোমরা মাধ্যমিকের প্রজেক্টে যে 10 নম্বর খাতা থাকে, এবার যদি কোনো মাধ্যমিক শিক্ষার্থী লিখিত পরীক্ষায় মাত্র 12, 13 অথবা 14 পাই, তুমি যদি মোটামুটি 12, 13, 14 পাও, ঠিক আছে, তাহলে তোমাদের একটা সুযোগ কিন্তু চলে আসছে। সেক্ষেত্রে তাদের গ্রেস নম্বর দিয়ে 15 করে দেওয়া হয়। প্রজেক্টের এবং লিখিত পরীক্ষায় মিলিয়ে 25 নম্বর করে পাস। তোমাদের কিন্তু এখানে কিন্তু 15 নম্বর, আর এক্ষেত্রে প্রজেক্টে হচ্ছে 10 নম্বর, টোটাল 25 নম্বর পেলে কিন্তু তোমরা পাস, ঠিক আছে। এটা কিন্তু একটা ভালো ব্যাপার থাকছে। তাহলে এখানে তোমাদের 12, 13 এবং 14, ঠিক আছে, মোটামুটি এই নাম্বারটা পেলে তুমি কিন্তু পাস করতে পারবে, ঠিক আছে। এবার দেখো, তুমি 12 পেয়েছো, তোমাকে 2-3 একটু করে তোমাকে পাস করিয়ে দেওয়া হয়। সেটা স্যারের উপর ডিপেন্ড করে, কোনো স্যার আবার দেয়, কোনো স্যার আবার দেয় না, ঠিক আছে। তো পাস করিয়ে দেওয়া হয়। তবে কিন্তু এটা কোনো সরকারি নিয়ম নয়, এটা তোমরা সবাই জানো সরকারি নিয়ম নয়, এটা কিন্তু একটা শিক্ষকের ওপর নিয়ম করে বলছে। এটা পুরো শিক্ষক শিক্ষিকার খাতা দেখার উপর নির্ভর করে। তারা চাইলে কোনো ছাত্রীকে গ্রেস নম্বর দিয়ে পাস করাতে পারেন, তারা চাইলে পাস করাতে পারে, তোমরা সবাই জানো। তারপরে বলছে কি, এছাড়া কোনো শিক্ষার্থী যদি একটি বিষয়ে ফেল করেন এবং রেজাল্ট বেরোনোর পর পর্ষদের কাছে রিভিউর জন্য আবেদন করেন, তাহলে সংশ্লিষ্ট শিক্ষার্থী অন্যান্য বিষয়ের নম্বর খুঁটিয়ে দেখার পর তাকে বিষয়ের গ্রেস নম্বর দিয়ে পাস করিয়ে দিতে পারে। তাহলে তোমরা যদি কোনো নাম্বার পরীক্ষায় ধরো যে কেউ 24 পেয়েছো, তাহলে সে কিন্তু রিভিউ করতে পারো, ঠিক আছে, যে রিভিউ করে 1 নম্বর 2 নম্বর কিন্তু দিয়ে দিতে পারে স্যারেরা, ঠিক আছে, তাকে কিন্তু আর আটকে রাখে না। তাহলে তোমাদের কিন্তু একটা সুবর্ণ সুযোগ এটা। এবার আমরা বলি যে যারা পরীক্ষা দিয়েছো, ধরো মিনিমাম তোমরা 5 থেকে 6 পাতা লিখেছো, ঠিক আছে, ধরো বাংলা পরীক্ষায় বাংলায় 5 থেকে 6 পাতা লিখেছো, তারা 100% কিন্তু পাস করবে, এটা তুমি ধরে রাখতে পারো। যারা 1 পাতা কিংবা 2 পাতা লিখেছো তাদের একটু কনফিউজের মধ্যে থাকে, সেটা স্যারের উপর ডিপেন্ড করে। স্যার তোমাদের খাতাটা কীভাবে দেখবে বা কীভাবে সেখান থেকে কম্প্রোমাইজ করে নাম্বারটা বাড়াবে, সেটা স্যারের উপর দিয়ে ডিপেন্ড করবে। যারা 5 থেকে 4 পাতা 5 পাতা 4 পাতা মিনিমাম 4 পাতা যে উপরে লিখেছো, তারা কিন্তু 100% ধরে রাখতে পারো যে তারা পাস করবে, ঠিক আছে, এখানে নিঃসন্দেহে কোনো সমস্যা নেই। আর তোমরা পরীক্ষা কেমন দিয়েছো অবশ্যই তোমরা কমেন্টে লিখবে, তাহলে সেই ব্যাপারে আমরা একটা ভিডিও করব তোমাদের। আর আমরা কিন্তু রেগুলার এখানে এই চ্যানেলে মাধ্যমিকের জন্য ভিডিও আপলোড করব। নেক্সট যেহেতু তোমার 25-এর মাধ্যমিক, সেটা 25-এর জন্য আমরা কিন্তু কন্টিনিউ কিন্তু ভিডিও আপলোড করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই ভিডিও সেকশনে কমেন্ট লিখবে, আর তোমাদের কোনো ডাউট থাকলে অবশ্যই তোমরা কমেন্টে লিখবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।